আজকের বানাতে চলেছি একদম চিচিং এর জমজমাট একটা রেসিপি বন্ধুরা। একদম মজাদার। যা হচ্ছে ভাত রুটি যা খুশির সাথে খাবেন বন্ধুরা। মুড়ির সঙ্গে আর জমে যাবে। বাচ্চারা বয়স্করা সবাই খাবে বন্ধুরা। আর এর tasty মধ্যে হয়ে যাবে। অনেক রকম টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে সবাই অনায়াসে খুব সুন্দর রেসিপি বানাতে পারবে, আর মজাতে জিভে লেগে খাবে, থাকবে একদম। আর অনায়াসে সব বন্ধুরা খেতে পারবে বন্ধুরা। জমজমাট। জমজমাট আর আজকে চিচিং এ বন্ধুরা আমার কিন্তু এমনিতে খুব ফেভারিট একটা রেসিপি। একদম মানে চিচিং এটা দারুণ সবজি একটা। টাটকা টাটকা একদম। আর কি দিয়ে ভাবি চিচিং এ ও লাজ জবাব সেই রেসিপি বন্ধুরা। একদম। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান একদম মুখে লেগে থাকবে এই চিচিং এর রেসিপির স্বাদ বা টেস্ট। চিচিং এ আমার ফেভারিট একটা সবজি। আপনারা কারা কারা চিচিং এ খান কম করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আর এইভাবে যদি বানান তো নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম টাটকা টাটকা চিচিঙে দিয়ে আর আলু দিয়ে এমন একটা জমজমাট একটা রেসিপি বন্ধুরা, যা আপনারা ভাত রুটি নান পরোটা যার সাথে খাবেন বন্ধুরা জমে যাবে আর অল্প খরচে টেস্টি হবে। এর মধ্যে এমন এমন ট্রিক্স আছে বন্ধুরা, সেই ট্রিক্স ফলো করলে এ বাচ্চা বয়স্ক সবাই খাবে বন্ধুরা। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর সব বন্ধুরা বানাতে পারবে। চলে আসুন বন্ধুরা, জমে যাবে আজকে আলু চিচিঙের রেসিপি বন্ধুরা। বন্ধুরা, চিচিংয়ের রেসিপির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। চিচিংয়ে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। বন্ধুরা চিচিংয়ে এমন একটা সবজি যা কিন্তু ফ্যান্টাস্টিক সবজি। যারা খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই চিচিংয়ে মানে দেখলে মার্কেটে কিনে নিয়ে আসেন, এরকম এত সুন্দর কেটে লাগে। নিচ্ছি বন্ধুরা। আর চিচিংয়ে আপনারা নিশ্চয়ই অনেকে হতে দেখেছেন কত সুন্দর হয়। একটা ভাড়া বানিয়ে এবার উপর থেকে যখন ঝোলে চিচিংগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে গেলে কি আমাদের যে চিচিংয়েগুলো কিন্তু সুন্দর সুন্দর চিচিংয়ে একদম। হ্যাঁ, চিচিংয়ে বিভিন্ন রকম বাঁকা চিচিং হয়, গোল গোল হয়, অনেক রকমের হয়। হ্যাঁ কচি হয়, হ্যাঁ, হ্যাঁ। গুঁড়ো হয়। আর হ্যাঁ, আর একটা সত্যি কথা যে আমার যে এরকম সাইজে নিয়ে চলে এইটাই যে সব থেকে বড় সাইজ না, আরো অনেক বড় চিচিং আমি দেখেছি। হ্যাঁ। সে অন্যরকম বন্ধুরা একদম গাছ থেকে যখন ঝোলে না এইভাবে ও হ্যাঁ, দেখতে একটু অসাধারণ লাগে। ছোট চিচিঙের হ্যাঁ একটু হ্যাঁ খেতে ভালো লাগে। হ্যাঁ, এটাও সত্যি ঠিক কথা, এটা খেতে ভালো লাগে। দামটা একটু বেশি নেয়, হুম, হুম। বড় চিচিঙের দাম কম, কারণ একটা চিচিঙে তারা বিক্রি করলে হ্যাঁ, একসঙ্গে অনেকটা তারা ভারী হয় আর কি। তো চিচিংয়ে কচি হলে মনে হয় খেতে ভালো লাগে না? ওহ দারুণ, এই দেখুন। বন্ধুরা এই চিচিং কিন্তু আমাদেরও চাষ হতো আগে। চাষ মানে এমনি শখের টুকটাক। হ্যাঁ বাগানে। হ্যাঁ, ওই টুকটাক মানে ওই আর কি, মানে বিক্রির জন্য না তেমন একটা, আমাদের হ্যাঁ বাড়িতে খাওয়ার জন্য, সেটাই বলছি। আর চিচিংয়ে যখন হয় কিন্তু লাইন দিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর হয় একেবারে। আবার চিচিং কিন্তু পাখি খায় ভাবি। হ্যাঁ, ভালো খায়, হ্যাঁ হ্যাঁ, ভালো খায়। তো বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, সবজি যখন চাষ হয় বিভিন্ন রকমের সবজি চাষ হয় মাঠে। অনেকে জানে চিচিঙে কাটা পাখি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম তো। হ্যাঁ, হ্যাঁ। পাখি আর বিভিন্ন রকম নাম রয়েছে। হুম, হ্যাঁ, সব পাখি আবার সব কিছু খেতে ভালোবাসে না। না হ্যাঁ, বিভিন্ন রকম গাছে দেখবেন সেই ফলটাই তার ফেভারিট দেখুন ফল বন্ধুরা, এইভাবে বা সবজি। লম্বা লম্বা করে হুম, কেটে নিচ্ছি। লম্বা লম্বা করে কাটিং চলছে বন্ধুরা। আজকে আমাদের চিচিংয়ের যে রেসিপিটা চলছে, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান চিচিং আলু রেসিপি, তাহলে দেখবেন খুব মজা আসবে। কারণ এটা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে, মুড়ি পরাঠা সব কিছুর সঙ্গে। অনেক সময় আমি দেখেছি যে সবজি অনেকে মানে মনে করে সবজি কী জিনিস, সবজির মধ্যে মজা নেই সবজিকে, কিন্তু অ্যাকচুয়ালি না, সবজি ডুবিয়ে খাবে কবজি। অ্যাকচুয়ালি কিন্তু এটাই হচ্ছে মিল। হ্যাঁ, মাছ মাংস কবজি ডুবিয়ে না, সবজি ডুবিয়ে খাবে কবজি।
তো সবজি সেবা যদি বানানো হয় অসাধারণ টেস্টি হয়। এই পেঁয়াজটা একটু অন্য টাইপের কাটবো, অন্য সময় এসি অন্যরকম কাটি, কিন্তু এটা দেখুন চাকা চাকা কাটছি। দেখতেও সুন্দর না একদম। এদিকে মা আর একটা চিচিং এ কাটিং করলো, সুন্দর একদম আওয়াজ নেই, তবে চিচিং কাটলো, তারপরে হ্যাঁ কচি, বাহ কত রকম টিক্স আছে, একদম আওয়াজ নেই চিচিং এ কাটলো, মানে বোঝার কত রকম টিক্স উপায় বুদ্ধি লাগানো, মানে কত কিছু ব্যাপার স্যাপার আছে একদমই। সত্যি চিচিং এ কাটলে একদম আওয়াজ নেই, মানে না। কচি, মানে শুধু রেসিপি রান্না এটা একটা অনেক সুন্দর একটা আর্ট। এখানে অনেক কিছু বোঝার, জানার, আরো কিছু জানার শেখার উপায় থাকে আমাদেরও বন্ধুরা। আমরা আরো কিছু সময়ের সঙ্গে আমরাও নিজেরাও জানতে পারি। হ্যাঁ কাজ করতে সবাই করতে তবে বন্ধুরা বুদ্ধি খোলে বন্ধুরা, একদম, কাজ একদম। না করলে বুদ্ধি খোলে না, আর কাজ একটা না করলে ভুল হবে না। একটা ভুল হবে, তবে কিন্তু আপনি ঠিক শিখতে হবে, পারবেন। একদম একদম। হ্যাঁ, তরকারি নুন বেশি দিয়েছেন, তারপরে দেখবেন পরের বারে আপনি ধীরে ধীরে নুন দিতে শুরু করবেন, ঠিক দেবেন। হ্যাঁ, আইডিয়া হয়ে যায় হ্যাঁ। প্রত্যেক কাজই। সেটাই তো অনেক রকম ব্যাপার থাকে। অনেকে দেখবেন বলে এই খাবারটা এত সুন্দর হয়েছে, আবার অনেকে বলে এই খাবারটা খুব একটা মুখে লাগে না। আর তার মানে কি, প্রত্যেকের একটা মানে কি ধারা থাকে, প্রত্যেকের চেষ্টার একটা কর্ম থাকে বন্ধুরা। হ্যাঁ, ধীরে ধীরে তার ঠিক হয়ে যাবে সবকিছু। এদিকে বন্ধু যখন পেঁয়াজগুলো কিন্তু ধীরে ধীরে ছাড়িয়ে ভাবে কিন্তু কি সুন্দর করে করে গুছিয়ে গুছিয়ে রাখছে, মানে গুছিয়ে ঠিক না, এবার রাখতে এরকম দেখতে লাগে। এগুলো এরকম কাটিং হচ্ছে, সেই কাটা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর একটা কেটে নিল চিচিং এ, দানাগুলো সুন্দর চিচিং কচি কচি। কচি তো, হ্যাঁ ঠিকই তো। নইলে চিচিং এ যেগুলো পুরো চিচিং, মানে যেগুলো আগে অনেকদিন হয়ে যায় আর কি, হয়তো আছে গাছে, পুরো চিচিং এর দাম কম, আর সেগুলো দানা বোঝা যায়, যে দানা দেখলে বোঝা যায়। হ্যাঁ আর শক্ত হয় সেগুলো। হ্যাঁ হ্যাঁ। চিচিং এ যারা কেনে তারা জানে যে মোটা চিচিং এর দাম কম। আর যখন বড়িতে কাটে তখন একটা আওয়াজ হয়। তার মানে বন্ধুরা যারা মানে বাজার হাট করে তাদেরও করতে করতে একটা এক্সপিরিয়েন্স, বাজার হাটও কিন্তু সবাই সমান করে না, তার মানে এটাই ব্যাপার। হ্যাঁ, তার মানে অনেকে বাজার যারা করে তারা কিন্তু মোটামুটি হালচাল বুঝতে পারে। এক্সপিরিয়েন্সের ব্যাপার তো অবশ্যই নিশ্চয়ই সব থাকবে। জিনিসে সব জানে না মানুষ, না না, আর সব জিনিস সব মানুষ করে না। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, সুন্দর। পেঁয়াজ কাটিং মোটামুটি কমপ্লিট, চিচিং এ কাটিংও মোটামুটি কমপ্লিট, তাই তো মা? হ্যাঁ, এইবারে আলু। বন্ধুরা এবার টমেটোগুলো কেটে নেবো বন্ধুরা। টমেটো কিন্তু যখনই কাটিং হয়, আমি যখন দেখি আমার কিন্তু টমেটো গাছের কথা খুব মনে পড়ে। আমাদের বাড়িতে কিন্তু টমেটো গাছ দিলে ভালোই টমেটো হয়, খুব সুন্দর। টমেটো যখন হয় প্রচুর হয়। হ্যাঁ হ্যাঁ। মা দেখুন কিরম করে আলুটা কাটছে আজকে। আজকে আমাদের যে রেসিপিটা চলছে এর জন্য সবজি কাটিং কিন্তু একটু অন্যরকম স্টাইল হচ্ছে, তাই না? এই দেখুন আলুগুলো দেখুন লম্বা লম্বা করে না। বন্ধুরা বলতে আমি ভুলে গেছি, এর মধ্যে ধনে পাতাও আছে। ধনে পাতা, এই যে ও ধনে পাতাও আমাদের বাড়িতে কিন্তু ধনে পাতা একবার যখন শুরু হয় ধনে পাতা দিচ্ছে গনে। হ্যাঁ, আর বন্ধুরা আমাদের বাড়ির ঠিক ধনে পাতা এখন মোটামুটি সবসময় কিনতে পাওয়া যায়, সব মার্কেটে পাওয়া না গেলে পাওয়া যায় মোটামুটি টুকটাক। কেরম দেখলেন বন্ধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে এখন পাওয়া যাচ্ছে কম। কি 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 বললো মা? এখন কম পাওয়া যাচ্ছে তো, দাম বেশি, ওই জন্য ধনে পাতা দিচ্ছে গনে। গনে, আর বাপি নিয়ে এসে সেই জন্য মার্কেট থেকে কিনে, তাই তো বাপি? হ্যাঁ, আর অল্প পরিমাণ। এটা সত্যি কথা, এরকম এখন দোকানে নেই। হ্যাঁ হ্যাঁ, দোকানদার রাখে না দাদা, ঠিকই বলেছে। এই দেখুন না, এইবারে আমাদের বাড়িতে যখন হয় না, মানে
তখন প্রচুর হতেই মানে কি বলবো, ভর্তি হয়ে যায় একদম, চারিদিকে ভরে যায় একদম, আর থাকে অনেক দিন, একবার হলে অনেক দিন থাকে। আমাদের এখানে বন্ধুরা নামে হচ্ছে গরমকাল গ্রীষ্মকাল চলছে, এত দুর্দান্ত হাওয়া আর গাছপালার মধ্যে প্রকৃতির মধ্যে একদম প্রকৃতির মাঝখানে বন্ধুরা, একদম হেভি ঠান্ডা আর খুব সুন্দর হাওয়া, গাছের আশীর্বাদ যেন ঝরে পড়ছে একদম, তাই না? খুব সুন্দর। একদম এখানে পাখি ডাকছে, দিনের বেলাতে ঝিঁঝি পোকা ডাকছে, অসাধারণ মজা। এ পয়সা কত দিয়ে সুন্দর কিনতে পাবে না বন্ধু। ঠিক তো, এ শান্তি, অন্য এ আনন্দ শান্তি, বন্ধুরা, অন্যরকম শান্তি এ বন্ধুরা। আনন্দ মন থেকে মানে বোঝা যায় যে অনুভব পারবো এই আনন্দ আর এখানে শান্তি। এত এখন আমাদের এখানে গরম পড়েছে কিন্তু বোঝা আমাদের যাচ্ছে না। এখানে হাওয়া চলছে, হ্যাঁ। যেন প্রাণ খোলা হাওয়া, প্রাণ খোলা হাওয়া। শান্তি আছে, শুধু হাওয়া। শান্তি। হ্যাঁ, আর বন্ধুরা যে কোনো দেখবেন বন্ধুরা কষ্ট মনে করলেই কষ্ট, হ্যাঁ। হ্যাঁ বোঝা কষ্ট সব নিজের কাছে থাকে, সব নিজের কাছে বন্ধুরা। মন খুশি তো সব খুশি, হ্যাঁ। এরকম ব্যাপার বন্ধুরা। আর আমাদের যেটা মনে হচ্ছে এখানে হাওয়া চলছে তো মানে কষ্টই না, না যে গ্রীষ্মকাল বললাম না, নামেই গ্রীষ্মকাল। এই গাছপালাগুলো কিন্তু সত্যি অনেক ভালো, এরাও খুব ভালো। বন্ধুরা আমাদের মোটামুটি কাটিং কিন্তু প্রায় কমপ্লিট। আলু, সবজি, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর এদিকে আদাও দেখুন কত সুন্দর করে কেটেছে মা। আলু যেমন লম্বা লম্বা, আদাও তেমন লম্বা লম্বা না মা? হ্যাঁ। আর চিচিংও তেমনই। বিভিন্ন রেসিপি বিভিন্ন রকম style থাকে আলাদা। স্টাইল থাকে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আজকে এই রকমের কাটিং চলেছে আমার। বন্ধুরা আনন্দটা জেলে দেব। বন্ধুরা আজকে আমাদের মাটির উনুন রেসিপি চলছে, আর আমাদের মাটির উনুনেই হয়। বাড়ির এমনি রান্না বান্না কিন্তু আমরা মাটির উনুনেই করে আগে থেকেই, এখন বলে না। বর্ষাকালে বন্ধুরা আপনি সে দেখেছেন, এখন তো তবু অনেক সুবিধা, বর্ষাকালে তখন আমাদের রেসিপি কিন্তু মাটির উনুনেই কিন্তু হয়, আর যতটা সম্ভব, যতক্ষণ পারা যায় মাটিতে ভাত। মাটির উনুনে রান্না। আর আমি বন্ধুরা আমি দেখতাম আমার দিদা যখন বেঁচে ছিল তখন মানে মাটির উনুনে অনেক সময় জল উঠে যেত, হ্যাঁ। তখন আলাদা ব্যবস্থা হতো বর্ষাকালে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মাটির উনুনে এর মজা আলাদা আমি রয়েছে, বলি ওই আলাদা মজা। গল্পটা বলবে। হ্যাঁ। একদিন সবে নতুন মাটির উনান করেছি হুম। আমি আমার মা মিলে। এবার মাটি টাটি সব সরিয়ে ফেলে, বাড়তি যে বেশি হয়েছিল সেগুলো সরিয়ে ফেলে দিয়েছি। হুম। এবারে বাবু দেখছে মাটি তো কোথাও নেই, হ্যাঁ। একটু খেলবে, উনুনের মাটি কাছে নিয়ে মাটি আছে। ছুটে এসে মাটি উনুন থেকে নিয়ে ভেঙে একটুখানি মানে মাটি নিয়ে এক মুঠো মাটি নিয়ে মানে চেপে মাটি তুলে নিয়েছি। আমি বলি উনুনটার কি হলো? কি হলো উনুনটা এরকম হলো কেন? হ্যাঁ। বলে তোমাদের তো কোথায় রেখেছো মাটি, তোমাদের অনেক আছে, আমি হ্যাঁ, নিয়েছি একটু। উনুন করেছে, উনুন থেকে উনুনে মাটি কি করব? নিয়ে আর গুলটি এখন গুলটি যেরকম গুলটি বুদ্ধি গুলটি তেমন গোল 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 ছোটবেলায়। গোল খামচে তুলে নিয়েছি। আমি হ্যাঁ, তো তুলে নিয়েছি। পেয়েছি এখানে কাছাকাছি মাটি নিয়ে নিয়েছি, এখন উনুন হোকার জায়গা মাটি তো। তখন অত জ্ঞান হয় না। হ্যাঁ, বলে তো এখন তো এই সব মজা মানে যখন মনে পড়ে খুব ভালো লাগে, যখন বলে শুনে মাটি নিয়ে খেলা আলাদাই করতে, ব্যাপার মাটি সত্যি। নিয়ে মাটি। খেলা করতে। মাটি খাঁটি হুম। বন্ধুরা দেখুন, এবার ধীরে ধীরে জমজমাট একদম রেসিপি শুরু করে দেবো বন্ধুরা। কড়ার মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল বন্ধুরা, এটা সরিষার তেলে আমি বানাবো। দেখুন বন্ধুরা, আমি আমার প্রয়োজন মতন আমি তেল দিয়েছি, আপনারা কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার বন্ধুরা এটা এমন এই রেসিপি বন্ধুরা, এই চিচিংয়ের, হ্যাঁ এ কিন্তু বাটাবাটি নাই বন্ধুরা, আচ্ছা, এই বিনা মশলা আর কি। ঝামেলার রেসিপি বন্ধুরা, অথচ টেস্টি রেসিপি বন্ধুরা। হ্যাঁ দেখুন কিভাবে শুধু বানাই, শুধু দেখুন। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা অবশ্যই দেওয়া চেষ্টা করবেন, এর নাম হচ্ছে কালো জিরা বন্ধুরা। কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ। হ্যাঁ, এই কালো জিরার একটা টেস্ট, গন্ধ একটা অন্যরকম সুন্দর, থাকে কালো বন্ধুরা। সেরা একটা মশলা। আর দিয়ে দেবো বন্ধুরা বাড়িতে ইউজ করা যে জিরা, ওই দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর দিয়ে দেবো বন্ধুরা 2টো শুকনো লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি বন্ধুরা। শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম তেলের মধ্যে।
আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এই যে তেজপাতা বন্ধুরা, তেজপাতা, তেজপাতাটা একটু কেটে দেবো বন্ধুরা, বড় আছে তো কি সুন্দর ওই জন্য একটু মজাদার একটা সুন্দর সুগন্ধ আসছে। তো মশলাটা আলাদা মজা রয়েছে, মশলা যখন বানানো হয় না, হা একদম জমে শান্তি, যাবে একদম। একদম অনেক শান্তি, ভালো লাগে খুব। আর মশলা হচ্ছে ঠিক কায়দায় কায়দায় দিতে হবে, তবে কিন্তু তবেই তো। টেস্ট হবে বন্ধুরা। মশলা যদি হ্যাঁ। ঠিকঠাক না বানানো হয় তাহলে রেসিপি যে হ্যাঁ। টেস্ট তার মজা কিন্তু আসবে না। এবার দিয়ে দেবো, দেখুন এই যে ধনে এর মধ্যে মুখের মধ্যে পড়বে আর খেতে সুন্দর লাগবে, দেখুন গোটা ধনে কিন্তু ওটা হুম হুম এ ঠিক সেগুলো বন্ধুরা। অনেকে তো এসিপি বানান কিন্তু বিভিন্ন রকম টেস্ট হয় এসিপি। ঠিক একই মানে একই রেসিপি, তার স্বাদ টেস্ট মজা আলাদা হয়, এবার দিয়ে এইটাই দিচ্ছি কারণ। এই পেঁয়াজ এবার দিলো পেঁয়াজ, ধাপে ধাপে বন্ধু যেভাবে আসছে আমাদের সব মশলা, আর অল্প পেঁয়াজ কিন্তু আপনি আমি যদি রেখে বানান দিয়েছি মজা কিন্তু। আসবে। দেখুন অল্প পেঁয়াজ রাখা রয়েছে, এইভাবে বানালে দেখবেন হেভি সুন্দর মজাদার টেস্টি হবে। ঠিকই তো, মানে দেখবেন অনুষ্ঠান বাড়িতে একই হতো রেসিপি হলো, এই অনুষ্ঠান বাড়িতে ওই অনুষ্ঠানের টেস্ট আলাদা হচ্ছে, একদম একদম। এটাই কারণ। এবার দিয়ে দেবো বন্ধুরা এই কেটে রাখা, দেখুন বন্ধুরা কেটে রাখা এই চিচিঙে দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, চিচিঙে। আর এই আলু। অ্যাকচুয়ালি চিচিঙে কিন্তু ভালো করে যদি বানানো হয়, চিচিঙে কিন্তু এমন সবজি এই যে মুখে লাগে, ভাতটা খাওয়া একদম যাবে। একদম মুখে লাগে, দারুণ টেস্টি হয়। এবার দিয়ে দেবো হলুদ বন্ধুরা। হলুদ, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে অল্প একটু এই যে লঙ্কা, লঙ্কা, লঙ্কা বন্ধুরা দেখুন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে মশলাগুলো যা দেওয়া আছে না বন্ধুরা, সেন্ট ছুটছে বন্ধুরা। জমজম, এটা দেখতে একদম। কত সুন্দর লাগছে না, চিচিঙে আলু, আহা হা। নাম অনেকের নাম থাকে কালু, হ্যাঁ অনেকের নাম থাকে আবার কালু, হ্যাঁ। চিচিঙে আলু, আর অনেকের নাম থাকে কালু। হ্যাঁ ঠিকই তো, বিভিন্ন রকম থাকে। হ্যাঁ বাচ্চারা বয়স্করা সবাই খেতে পারবে বন্ধুরা এইভাবে যদি সবজি বানান। হ্যাঁ আর ভাত রুটি সবাইয়ের সাথেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হ্যাঁ এর মধ্যে কিন্তু এখনো নুন দেওয়া হয়নি বন্ধুরা, নুন দিলে কি হবে হু করে জল বেরিয়ে যাবে কষানোর সময়, ওই জন্যে নুন দেওয়া হয় না। এ একটা টিক্স থাকে বন্ধুরা, কারণ এর মধ্যে যে পেঁয়াজটা আছে না, পেঁয়াজ থেকে হালকা হালকা যে জল আছে ও এমনি থেকেই ছাড়ছে। কত রকম সুন্দর টিক্স থাকে না, সব ধাপে ধাপে সেই জন্য চলছে রেসিপিটা এইভাবে। আর আমার কিন্তু বন্ধু দেখুন কাঁচা পেঁয়াজ কিন্তু এখনো রয়েছে খানিকটা। এবার বন্ধুরা এর মধ্যে এবার নুন দেবো বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষে নিয়েছি, এবার নুনটা যে যার পরিমাণ মতন দেবেন। এই দেখুন বন্ধুরা নুনটা এবার দিচ্ছি বন্ধুরা, দিয়ে বন্ধুরা এটাকে ফের আবার নাড়াচাড়া করব। এ অনেক সহজ রেসিপি কিন্তু খুব টেস্টি হয় বন্ধুরা। এই যে মশলাগুলো দেওয়া হয়েছে না, গোটা মশলাগুলো মুখের মধ্যে পড়বে, হ্যাঁ আর স্বাদও চেঞ্জ হবে হেভি বন্ধুরা। খেতে হেভি। আজকে রেসিপিটা চলছে না, মানে বাপি তো বললো এটা দিয়ে ভালো লাগবে, ভাত রুটি মুড়ি পরোটা সব কিছুর সঙ্গে চলবে। আমি তো বলবো বন্ধুরা শুধু মজাদার চলবে, শুধু আপনারা যদি এভাবে একবার বানিয়ে খান, মশলাদার টেস্টি অসাধারণ একটা স্বাদ, সত্যি ভালো লাগে, শুধু চাকতে চাকতে এই মজা আছে। এবার এর মধ্যে কুচি কুচি করা হ্যাঁ। যে আদা আছে সেটা দিয়ে দিচ্ছি লম্বা বন্ধুরা। লম্বা কাটা দেখুন এই আজকে দেখুন। অন্য রকমের। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। যে সমস্ত বন্ধুরা সবজি খান বা খেতে ভালো লাগে তাদের জন্য লাজবাব, আর যারা হয়তো মনে হয় যে সবজি কি খায়, একবার যদি এভাবে বানিয়ে খান টেস্ট বেস্ট হবে একদম খুব সুন্দর, এত সুন্দর টেস্ট হবে, মুখে পড়লে মনে হবে যে আরে বাহ এই সবজিটা এইভাবে খেলে দারুণ লাগে। দেখুন বন্ধুরা বন্ধুরা আহা হা
যত টাইম এগোচ্ছে তত ও, কিন্তু সুন্দর খুব হচ্ছে সুন্দর একটা এতে থেকে সুগন্ধ আসছে সেন্ট দারুণ। ছুটছে বন্ধুরা। হ্যাঁ, সেন্ট বলুন, গন্ধ বলুন, একদম। আর বাস বলুন, ছুটছে বন্ধুরা। আমার তো হ্যাঁ। দেখেই কেমন লোভ লেগে যাচ্ছে। বন্ধুরা দেখুন, এর মধ্যে যে আলু আছে আর সবজি আছে, যাতে সিদ্ধটা ভালো হয় বন্ধুরা, তার জন্যে এই যে অল্প পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। একদম অসাধারণ একটা সুন্দর সুগন্ধ, আলাদা। হুম, যেহেতু চিচিং এর রেসিপি হচ্ছে, এর কিন্তু সুন্দর নিজস্ব একটা গন্ধ রয়েছে, খুব ভালো লাগার একটা। অবশ্যই থাকবে বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে যে টমেটো কুচি আছে, এই দিয়ে কুচি রাখা দিচ্ছি বন্ধুরা। টমেটো। দিয়ে একটু দেখতেও কি নেড়ে সুন্দর চেড়ে লাগছে নেবো। না, আজকে সব লম্বা লম্বা করে কাটিং করা রয়েছে তো। যে কোনো রেসিপিতে কাটিংও একটা গুরুত্বপূর্ণ থাকে বন্ধুরা। এবার এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কারণ এ চাপা দিলে চট জলদি হয়ে যাবে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। হ্যাঁ, বন্ধুরা এবার খুলছি, দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দুই একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। সবজি কিন্তু যেমনটা বলছিলাম ডুবিয়ে খাবে কবি, খুব সুন্দর টেস্টি হয়। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা, সেই কেটে রাখা যে পেঁয়াজ ছিল হ্যাঁ, বন্ধুরা, যেটা একটু রেখে হ্যাঁ, দিল। ওইটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এই দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে টমেটো, এটাও দিয়ে দিলাম। আর কুচি কুচি ধনেপাতা এটাও দিয়ে যেগুলো দিচ্ছি extra বন্ধুরা। রাখা ছিল, আর সেগুলো। দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা এর মধ্যে আদা কুচি সেটাও দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে অসাধারণ, একদম অসাধারণ। অসাধারণ বন্ধুরা। বন্ধুরা অল্প একটু আমি গরম মশলা দিচ্ছি, অল্প একদম, মশলা। জাস্ট অল্প একদম। দিলে একটা অন্যরকম ফ্লেভার হবে, মিলেমিশে দিয়ে দিয়েছি মুখে লাগে, মানে বন্ধুরা। সবজি তো মুখে আর লাগবে এবার tasty। বন্ধুরা এটাকে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দেবো। এই দিয়ে বন্ধুরা পুরো ভাতটা মেখে খাওয়া হয়ে যাবে। কি সুন্দর সুগন্ধ নাম একটা। দারুণ। আমি তো বলছিলাম না বন্ধুরা, মানে এটা ওটা দিয়ে তো ঠিকই আছে, কিন্তু শুধুও ফ্যান্টাস্টিক লাগবে খেতে। বন্ধুরা এটা এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে মিনিট 3 রাখবো, তারপরে এটাকে নামিয়ে নেবো বন্ধুরা। একদম রেডি। একদম। বন্ধুরা এবার এটাকে আমরা নামিয়ে নেবো, টাইম হয়ে এসছে বন্ধুরা। এও হয়ে এসছে, আর জবরদস্ত হয়ে এসছে একদম। আহা হা হা হা, হ্যাঁ, লোভনীয় হয়ে গেছে একদম। একদম। এবার আমি ঢেলে নেব। আজকে আমাদের জমজমাটি রেসিপি, দেখুন কত সুন্দর আলু আর কি দিয়ে বাপি, চিচিংয়ের। ও লাজ জবাব সেই রেসিপি বন্ধুরা। একদম। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, একদম মুখে লেগে থাকবে এই চিচিংয়ের রেসিপির স্বাদ বা টেস্ট। এই দিয়ে পুরো ভাতটা বন্ধুরা মেখে খাওয়াই যাবে, একদম জমজমাটি টেস্টি হয়। তবু আজকে মা বানিয়েছে, আমাদের বাড়িতে বানানো হয়েছে। দেখুন সুন্দর সুন্দর একদম মুসুরির ডাল, সঙ্গে রয়েছে আমাদের মাছের কালিয়া, মাছের কালিয়া। আর এটা এদিকে হচ্ছে রয়েছে একদম- গাঁদাল পাতা হ্যাঁ, ঝোল বন্ধুরা, পেঁপে আলু কাঁচা কলা দিয়ে। কলা দিয়ে বেটে, একটা গাঁদাল পাতাটা বেটে, বেটে। শিলে বেটে করেছি বন্ধুরা। সুন্দর। আমি টেস্ট করে দেখবো বন্ধুরা কেমন লাগে এটা। চিচিংয়ে আমার খুব ফেভারিট একটা সবজি। আপনারা কারা কারা চিচিংয়ে খান কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আর এইভাবে যদি বানান তো, আমি আগেই বলেছিলাম বন্ধুরা যে বাপি বলছিল ভাত, রুটি, মুড়ি পরোটার সঙ্গে দারুণ লাগবে। আমি বলেছিলাম যে শুধুও কিন্তু বেশ লাগবে। সত্যি আমি এখন শুধু খাচ্ছি। মুখে লাগার মতো টেস্ট।
ভাবি হুম। অসাধারণ মজা। বন্ধুরা প্রথমে যে রেসিপিটা বানিয়েছি বন্ধুরা, এই রেসিপিটা থাকলে অন্য কোনো লাগবে না, এই দিয়ে এই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে বন্ধুরা। তবু আমাদের অনেক রকম বানিয়েছে। এই যে বিভিন্ন রকম মশলা দিয়ে ধাপে ধাপে যেভাবে বানানো হয়েছে, এভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে দেখবেন চিচিংয়ের দানাটা সবজি ভাবি, কিন্তু এর যে স্বাদ টেস্ট সেটা আরো সুন্দর বেড়ে গেছে, এত মজা। আর এখন বাজারে হুম কম দাম চিচিঙ্গা। হুম। আর চিংড়ি কিন্তু ভালো কচি আছে, সুন্দর টাটকা এর মধ্যে সবজি। বিভিন্ন রকম মশলা পড়ছে মুখের মধ্যে, হুম। স্বাদ চেঞ্জ হচ্ছে বন্ধুরা। যে সব গোটা মশলা দেওয়া আছে। মানে অনেকে সবজি খেতে জানে, এবার যদি বানিয়ে দেন বাড়িতে দেখবেন ছোট থেকে বড় সবাই সবজি চেয়ে খাবে, এত সুন্দর লাগবে। আর এইরকম রিং রিং করা হুম পেঁয়াজ কাটা। এই তো আমার পাশে বসে দেবো। মানে ভাত দিয়ে মেখে যে খাওয়া হচ্ছে না ভাবি, রেসিপিটা অ্যাকচুয়ালি মস্ত লাগা, খুব সুন্দর। হুম এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর লাগছে। একবার খেলে বন্ধুরা মনে থাকবে যে মনে হবে যে এইভাবে চিচিংয়ের রেসিপি খাই বাড়িতে। আর আদাগুলো এরকম লম্বা লম্বা কাটা আছে। মুখের মধ্যে বেশ ভালো লাগছে। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আর সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন চিচিংয়ে আলুর মশলাদার জমজমাট মজাদার টেস্টি এই রেসিপি। একবার খেলে ভালোবেসে ফেলবেন, মজা আসবে, পরিবারের সবাই দেখুন খুশি হয়ে যাবে, সত্যি মজার। আর তুমি তো খেয়ে মজা আসতে পাবি, তবুও একদম। আমি একটু ডাল দিয়ে খেয়ে দেবো কেমন লাগবে। ডাল ভাতের সঙ্গে নিশ্চয়ই খুব সুন্দর লাগে এটা। অনেক বন্ধু নিশ্চয়ই জানেন যে একদিকে যদি থাকে জমজমাটি রকমের সুন্দর করা, সুন্দর করে বানানো মুসুরির ডাল আর সঙ্গে চিচিং আলু, সেটাও কিন্তু ফ্যান্টাস্টিক লাগে। একটা আমি বলবো, কোন কোন বন্ধু হুম এই চিচিঙ্গা হুম খেতে ভালোবাসেন হুম। বা খেয়েছেন, হ্যাঁ। হ্যাঁ কমেন্ট সেকশন লিখতে পারেন। আর কোথা থেকে লিখছেন কমেন্ট করুন। আপনারা, কমেন্ট লিখবেন। আর কি কি রেসিপি চাই বন্ধুরা হুম। আপনারা লিখবেন, আপনাদের রেসিপি দেওয়ার আমি চেষ্টা করব। নিশ্চয়ই ডাটুনি মজা আসছে, ভাবে একটু দেবো একটু। হ্যাঁ আর এই যে বন্ধুরা চিচিং আলু যে রেসিপিটা বানানো হয়েছে, কি নাম দিলে অ্যাকচুয়ালি ভালো, আর কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারে। চিচিং আলুটা ফ্যান্টাস্টিক রেসিপি, একটা কি নাম দিলে ফ্যান্টাস্টিক, আর লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। সত্যি মজা, ভালো লাগছে, ভালো লাগছে।